আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি এভার কেয়ার হসপিটালে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করেই বের হয়ে গিয়েছি। কয়েকদিন আগে গিয়েছিলাম আব্বু আম্মুর ফুল বডি চেক আপ করার জন্য। আজকে আবার যাচ্ছি, সব কিছুর রিপোর্ট আনতে যাচ্ছি। আর সাথে ওই প্যাকেজের সাথে একটা করে মেডিসিনের ডাক্তার হচ্ছে ফ্রিতেই ছিল, মানে ওই প্যাকেজের সাথেই ছিল, তাই ডাক্তারও আজকেই দেখাবো। সো আমরা হচ্ছে সকালে বের হয়ে গিয়েছিলাম। আম্মুর যেহেতু আজকে অফিস, শনিবারেও অফিস, কারণ কোরবানি ঈদে 2 দিন ছুটি এক্সট্রা বাড়িয়েছে, সেটার কারণে আগামী 2 শনিবার অফিস থাকবে সবারই। সো আম্মু অফিসে ফার্স্টে গেল, গিয়ে আম্মুর কিছু কাজ করে এরপর আবার আমরা বের হলাম। এখন চলে আসছি এভার কেয়ারে। এখানে আমার হাতে সব আম্মুদের রিপোর্ট আছে, আমরা বসে আছি এখানে। এখন আমরা যাচ্ছি ডক্টরের কাছে, ডক্টরের চেম্বারের ওখানে, যেখানে ডক্টর বসে। আনিবার কি হয়েছে জানি না, লিফটে ওঠার সাথে সাথে এমন চিৎকার করে কান্না করতেছে, তাই আমরা হচ্ছে লিফট বাদ দিয়ে এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। সকালে আম্মুজি নাস্তা করেছিল বাসায়, বাট আমি আমার হাজব্যান্ড আমরা হচ্ছে কিছুই খাইনি, জাস্ট ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। এখন এসেছি এভার কেয়ারের টপ ফ্লোরে, ওদের একটা ক্যান্টিন আছে ওখানে। ওদের এই জায়গাটা খুবই সুন্দর, বাট লক করা, এখানে যাওয়া যায় না। আমি ভিতর থেকে একটু করে দেখছিলাম। এটা উপরে ওদের ক্যান্টিনের যে স্পেসটা, ওটা এখানে আমরা আসছি। ওরা বললো ওদেরকে খাওয়া অর্ডার দিলে মিনিমাম হাফ অ্যান আওয়ার লাগবে রেডি করে দিতে। রেডিমেড খাওয়া সব নিচে। আমরা আবার নিচে আসলাম এবং এখানে এসে দেখলাম এখানে অনেক টাইপের খাওয়া আছে। অর্ডার করে আমরা বসলাম, এখানে আনিবাকে নিয়ে বসেছি। আনিবা ভালোই এনজয় করছে, বাট শুধু লিফটে উঠলে ভয় পাচ্ছে। আনিবা আশেপাশে তাকিয়ে দেখছে, ওর দিকে আবার কেউ তাকালো নাকি, কারণ ম্যাডামের দিকে কেউ তাকালে তো তার আবার মুড টুড অফ হয়ে যায়। বাট এখানে তেমন কেউ নাই। সকালবেলা তো আমরা একটা পিৎজা নিয়েছি, আমার হাজব্যান্ড একটা স্যান্ডউইচ নিয়েছে। আমার কেন জানি মনে হচ্ছিল স্যান্ডউইচটা মজা হবে না খেতে। সাথে 2টা ফ্রেশ অরেঞ্জ জুস নিয়েছিলাম আমরা। অরেঞ্জ জুসগুলো খুবই ভালো ছিল, পিৎজাটাও ভালো ছিল। ইভেন আমার মনে হচ্ছিল পিৎজা হাটের পিৎজার চেয়েও মজা এখানের পিৎজাগুলো। ওদের এখানে অনেক টাইপের কোল্ড ড্রিঙ্কস আছে, ওদের অনেক টাইপের কফি আছে। ওদের দেখলাম অনেক রকম কফি বিনসও আছে। ইনস্ট্যান্ট কফি বিন ক্রাশ করে আপনাকে ফ্রেশ কফি বানিয়ে দিবে। বাট আমরা এত ঝামেলায় যাইনি। খাওয়া শেষ করে সাথে সাথে উপরে চলে আসছি। উপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর লাগে। এখানে একটা বাংলাদেশের ফ্ল্যাগও উঠছে, রাস্তা দেখা যাচ্ছে। আমাদের ডক্টর দেখানো শেষ, আমরা এখন 12টা বাজে। এখানে নিচে আবার আসছি খাওয়ার জন্য, কারণ আব্বু আম্মুর খিদা লেগে গেছে, সেই কোন সকালে আমরা আসছি। সব কাজ শেষ করে আম্মুকে অফিসে দিয়ে এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। এইদিকে আমার মহারানী ঘুমাচ্ছে আমার কোলে। চিটাগাংয়ের টাইগার পাস মোড়ে দেখেন কি সুন্দর করে এখানে কৃষ্ণচূড়ার ফুল ফুটে আছে লাল টুকটুকে হয়ে। এটা আমি অলমোস্ট প্রতিদিনই আসা যাওয়ার সময় দেখি। বাসায় এসে যেহেতু আনিবা ঘুম, আমি সবার আগে আমাদের ব্রেকফাস্ট রেডি করে ফেলছি। আজকে বাসায় পরোটা শেষ, তাই ডিম পোচ আর পাউরুটি দিয়ে চালিয়ে দিব। আমার এক হাতের এগ ক্র্যাকিং স্কিলটা খুবই বাজে, প্রায় সময় কুসুম ভেঙে যায়, বাট আজকে আল্লাহর রহমতে কোনো কুসুমই ভাঙে নাই। আমার ডিমের কুসুম ভাঙলে সেই ডিমের পোচটা আর কোনোভাবেই খেতে ইচ্ছা করে না। ছোটোবেলায় নানু যে কত ঝামেলায় পড়তো এটা নিয়ে, একটা কুসুম ভাঙলে সেই কুসুমের ডিম পোচ আমরা কেউই খেতে চাইতাম না। দেন আমার হাজব্যান্ডের জন্য চা বানাচ্ছি, চা তো ওর জন্য মাস্ট। আমাদের খাওয়া শেষ হয় নাই, বাট আমার ম্যাডামের ঘুম শেষ হয়ে গিয়েছে। আমি এদিকে ভাত রান্না করতে আসছি। আনিবার কারণে কি রান্না করব, আমি চাল দেওয়ার সাথে সাথে ও হাত দিয়ে চাল ঘাটা শুরু করে। ওকে আমি যখনই বলি মা চলো আমরা ভাত বসাবো, ও সাথে সাথে দৌড়ায় কিচেনে এসে এই জাল গামলাটা নিবে, ভাতের ডেকচি নিবে, সব নিয়ে আমাকে দেখাবে রান্না করার জন্য। এইভাবেই অলমোস্ট প্রতিদিন আমার ভাত রান্না হয় আনিবাকে নিয়ে। আরেক চুলায় একটু ফুলকপি ভাজি হচ্ছে। এখন অসময়ের ফুলকপি, কিন্তু ভাজি করার পর খেতে ভালোই লেগেছে। আব্বু বাজারে গিয়ে ফুলকপি দেখে ফুলকপি নিয়ে আসছিল, এটা রান্না করা হচ্ছিল না। এক ফাঁকে এটাও হচ্ছে রান্না হচ্ছিল, আর আপনাদের জন্য আমি একটু করে ক্লিপ নিয়ে নিলাম। এখন আনিবার খাবার রেডি করছি। ওর জন্য জাস্ট কয়েকটা সবজি আমি বয়েল করে নিয়েছিলাম, এরপর এগুলাকে আমি সটে করছি। আল্লাহ জানে খাবে নাকি, ও কখনোই কোনো কিছু খায় না, নতুন নতুন আইটেম ট্রাই করা আর কি। সো এটাই দেখেন আনিবার খাওয়া, সব সবজি ভাত সব কিছু নিয়ে রেডি করেছি। ম্যাডামকে খেতে বসাই দিয়েছি, সে তো খুব আগ্রহ নিয়ে বসছে। ওই আগ্রহ নিয়ে বসা পর্যন্তই, এরপর সে কোনো কিছুই আর খায়নি। নর্মালি সাদা ভাতটা খায়, আজকে সাদা ভাতটাও খায়নি। কিভাবে কি করবে কে জানে। বাট বাইরে আকাশে অনেক মেঘ জমেছে, দেখে এত সুন্দর লাগছিল। আমি বারান্দায় আসছি আনিবাকে নিয়ে দেখার জন্য। সে না খেয়ে খুবই খুশি।
এরপর যেটা করলাম, আনিভাকে গোসল করায় দিচ্ছি। ওর গোসল ডেট ছিল আজকে। ওকে আমি নর্মালি গোসল করায় দিই ফার্স্টে, এরপর ওর বাথটাবে পানি ভরে ওকে এখানে খেলতে বসিয়ে দিই। এক এক সময় এক একটা খেলনা দিই। আজকে যেমন ওর সাবান যেটাতে থাকে সোপ কেসের যেই নিচে পানি জমে, ওই জিনিসটা ওকে খেলতে দিয়েছি। আর কত নতুন নতুন জিনিস যে আবিষ্কার করব। আমাদের গোসল করার মগ দিয়ে খেলে, এখন এটা দিয়ে খেলছে। ওর বাথটাবে থাকার জন্য কিছু ফ্লোটিং খেলনা আছে। আনিবার চুলগুলা দেখেন, মাশাল্লাহ, পানি ঢাললে একদম পিক পর্যন্ত আসে। এবং এই জিনিসটা যখন ও গোসল করে তখনই বোঝা যায়, কারণ নর্মালি এই চুলগুলা পিছনে কার্ল হয়ে গোল গোল হয়ে থাকে। গোসল করার সময় মেইন জিনিসটা চোখে পড়ে। ম্যাডামের হাসি খুশি দেখেন কি অবস্থা। ওকে গোসল করানো থেকে উঠানোই যায় না। এখনও আমি একটু আগে ট্রাই করেছিলাম ওকে গোসল থেকে উঠানোর জন্য, সে বাথটাব ছেড়ে উঠবেই না, এমন চিৎকার চেঁচামেচি শুরু করে। তো আমি উপর থেকে একটু পানি ঢালছিলাম, সে ওই পানি দিয়ে খেলছে। আর কি হাসি, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য যেন সবসময় সুস্থ থাকে। আনিবাকে একটা কলা খাওয়াতে চাইছিলাম, বাট সে কলাটা কোনোভাবেই খাচ্ছে না দেখে আমি কলাটাকে মিল্কশেক করে ফেলতেছি। কিছুই না, জাস্ট কলাটাকে একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিব, এক্সট্রা কোনো চিনিও আমি অ্যাড করি না। দেখি আনিবা এখান থেকে খায় কিনা। ও খুব আগ্রহ নিয়ে আসছে খাওয়ার জন্য। এক সিপ নিয়েছে, এটাই ফার্স্ট এটাই লাস্ট, আর খায় না। এই ক্লিপটা রাতের বেলা, সে আবারও আমার সাথে ভাত রান্না করতে আসছে। আনিবা আনিবা ম্যাগি নুডলস আনতে হবে, ম্যাগি নুডলস। চলো তো এক প্যাকেট ম্যাগি নিয়ে আসো তো। রাতে আনিবাকে ম্যাগি নুডলস দিব। ওকে আমি যখন বলি ম্যাগি আনতে, সে মাশাল্লাহ জানে কোথায় স্টোরেজে কোন র্যাকে ম্যাগি থাকে। আপনারা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দরজা লাগাই দাও, দরজাটা লাগাই দাও। নুডলসটা চুলায় দিয়ে আসছি রান্না করার জন্য। এখন আনিবা হচ্ছে টিভিতে অ্যাড দেখছে আর বলটা নিয়ে খেলছে। আমি ওর সাথে একটু খেলছি, যতক্ষণ নুডলসটা বয়েল হয় ততক্ষণ আমি আনিবাকে নিয়ে একটু খেলছি। যদি দৌড়াদৌড়ি করে আনিবার পেটে একটু খিদা লাগে আর কি, খাওয়ানোর জন্য তো সব রকমই ট্রাই করতে থাকি। যখন যেটা মাঝে মাঝে একটু করে খায়, আবার খায় না, বুঝি না আসলে। ও আজকে একটা জিনিস খেলে আবার কালকে সেম জিনিসটাই খায় না। এখন বল দিয়ে খেলছে, মাশাল্লাহ। আমি ওর সাথে সাথে খেলি, কারণ একা একা ও খেলে তো মজাও পায় না, আর একা খেলে ও বেশিক্ষণ একা খেলতে চায় না। এটাই হচ্ছে আসলে মেইন জিনিস, তাই আমি ওর সাথে খেলি। এখন নুডলসটা হয়ে গেছে, আমি নিয়ে আসছি, ঠান্ডা হতে দিয়েছি। ম্যাডাম খাওয়া দেখেই দৌড় রুমে। অনেক কষ্টে ধরে বেঁধে এনে বসালাম নুডলস খাওয়ানোর জন্য। সে খালি চামচ খাচ্ছে, কোনো নুডলসও খাচ্ছে না, জাস্ট নুডলসের পানিটা একটু চামচে লাগায় আর মুখে দেয় এভাবেই। এদিকে দেখেন, ও হাতে পায়ে টেবিলে সবখানে নুডলস, শুধু ওর পেটের মধ্যেই কোনো নুডলস যায় না। দুই হাতে একসাথে ঘাটাঘাটি করতেছে নুডলস নিয়ে। অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর এই হচ্ছে অবস্থা। সামান্য কিছু মুখে দিয়েছে, বাকিগুলো সব টেবিলে। আমি আনিভাকে ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন সে আমার চুড়ি একটা নিয়ে ড্রয়ারে ঢুকায় বের করে। এই ড্রয়ারটার যে আনিভা কি অবস্থা করেছে, সব জিনিসপত্র এলোমেলো করে। এই চুড়িটাও মাঝে মাঝে পরে। আমার অবাকই লাগে সে যখন এইসব কাজ শুরু করে। আমার ফলস নেল নিয়ে বের করে ফেলবে, আমার চুড়ি নিবে, জিনিসপত্র সব নিজেরগুলা ঢুকাবে, আমারগুলা বের করবে। সব করতে করতে অবশেষে ম্যাডামের ঘুম আসছে। আনিবা এখন ঘুমাইছে। এখন মানে পুরা মনে হচ্ছে পুরা ঘর শান্তি, চুপচাপ, কোনো সাউন্ড নাই। আনিবা যতক্ষণ জায়গা থাকে সারাক্ষণ চিল্লাচিল্লি হইচই চলতেই থাকে। আর ব্লগও এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।